গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবে। কী কী করি না করি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন স্টেশনে বসে আছি। এখনও ট্রেন ঢুকেনি, ট্রেনের অপেক্ষায় রয়েছি। আর অবশেষে ট্রেন ঢুকে পড়েছে আর ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনটা ছেড়েও দিয়েছে আর যাচ্ছি এখন বাড়ির দিকে। চলো বাড়িতে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলি, কেননা এখন ট্রেনের মধ্যে অনেক ভিড় আছে আজকে। হ্যালো গাইজ, আমি এখন বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এখন চলছে টিফিন। এটাকে চপ, এটা হলো টমেটোমের চপ। আর ও খাচ্ছে, তুই কি খাচ্ছিস? দেখা দেখা আলুর চপ আর মুড়ি, পেঁয়াজ, মুড়ি, চানাচুর। আর এদিকে দেখি দেখি থালাটা উল্টাও, হলো এই যেখানে চপ রয়েছে। চলো, আর এখন টিফিনের পর্ব চলছে। টিফিন খাওয়া শেষ হয়ে গেছে আর এখন চলছে খুনসুটি। মেয়ের সাথে, দাদার সাথে, সবার সাথে চলছে একটু আড্ডা। সবাই বসে আছে, বসে বসে টিভি দেখছে। আর এই যে দেখুন ওমেন পার্টি, আর দাদা বলছে এটা ওমেন পার্টি স্যাম্পেল। আর মেয়ে বলছে তুমি হলে তুই স্যাম্পেলের বোন। সেগুলো তো তোমাদের শোনাতে পারলাম না, কেননা টিভি চলছে বলে সাউন্ড অফ করে দিতে হলো আর আমাকে ভয়েস কল করতে হলো। আড্ডার পর্ব শেষ হয়ে গিয়ে দাদার এখন মেসেজের পর্ব চালু হয়ে গেছে। এখন ফেসিয়াল চলছে আর ও বললো ওর জন্যই অবশ্য ফেসিয়ালগুলো আনা, কেননা ও একটু ফেসিয়াল করতে খুব ভালোবাসে। আর চলো দাদার ফেসিয়ালটা তাড়াতাড়ি করে নিই, কেননা রাতও হয়ে গেছে, আবার খেতে যেতে হবে। ঠিক আছে, ফেসিয়াল শেষ হয়ে গেছে আর খেতে বসে গেছি। আমি, দিদি, দাদা তিনজনে একসাথে বসে পড়েছি খেতে। আর মা বললো আমার ভালো লাগছে না, চপ টপ খেয়েছে, আমি আর ভাত খাবো না, চলো আমরা খেয়ে। আপনি কি কিছু বলবেন? কিছু বলার আছে? আমি যে বলেছি, আপনার কি সত্যিকারের কাশি হয়েছে না হয়নি সেটা বলুন। বলতে পারছে না, এখন কাশছে, সেই জন্য এখন বলতে পারছে না। চলো আমরা তাহলে কথা বলি। আর ওখানে ফ্যান চলছে, ফ্যানের খুব আওয়াজ হচ্ছে, তাই এখানে চলে এলাম, এখানে দাঁড়িয়ে কথা বলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে তো কোনো কাজকর্ম নেই মানে এখানে কোনোই কাজ নেই, খালি খেয়ে দিয়ে উঠে দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে দাঁত টাত ব্রাশ করে আমি রেডি হয়ে গেছি। আর এখন কিছু করব না, এই টুকটাক কাজগুলো আছে, এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো এখন করব। এখন এই বসে বসে তোমাদের সঙ্গে এখন বকবক করবো একটুখানি। বকবক করার পর তারপর সেইটা কি করে তোমরা দেখতে হবে তার জন্য ব্যবস্থা করতে হবে। আর এই জানলাটা দিয়ে ফাঁক ছিল বলে, জানলাটা দিয়ে মশা টশা খুব ঢুকতো বলে জানলাটায় আজকে বসে বসে নেট লাগিয়ে দিয়েছে দাদা। দেখতেই পাচ্ছ, ভালো কাজ করেছে, একটা নেটটা লাগিয়ে দিয়েছে। নেটটা লাগিয়েছে এমন করে, কিন্তু হাওয়া বাতাসটা ঢুকবে না। হাওয়া বাতাস ডবল করে দিয়ে দিয়েছে, পাতলা পাতলা করে দিলে তাহলে হাওয়া বাতাসটা ঢুকতো। আর আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, কেননা কালকে দাদা চলে যাবে, সেই জন্য এসেছি দেখা করতে। আবার ফিরে যাবে, 1 মাসের ছুটিতে এসেছিল, ছুটি শেষ 22 তারিখে এসেছিল, আর ছুটি শেষ, তাই কালকে চলে যাবে, তাই জন্য দেখা করতে এসেছিলাম। আর এসেছিলাম ও একটু ফেসিয়াল টেসিয়াল এগুলো পছন্দ করে, তাই বলছিল
এবারে তো আর আমাকে ফেসিয়াল করে দিলি না। তাই আমি বললাম না না, আমি তো যাচ্ছি, করে দেবো। তাই বসে বসে তখন ওকে ফেসিয়ালটা করে দিলাম। ও এগুলো খুব একটু আনন্দ পায় ফেসিয়াল টেসিয়াল করলে, মানে মজা পায়। মেন কথা হলো ফেসিয়াল করলে আনন্দ পাওয়ার থেকে ওই যে শুয়ে শুয়ে ফেসিয়াল করছি, ওই যে ঘুমাতে পারবে। মানে আমরা কি, কেউ যদি মাথায় হাত বুলায়, কেউ যদি বিলি কেটে দেয়, কেমন লাগে? বেশ ভালোই লাগে। কেউ সুড়সুড়ি দিলে ভালো লাগে না? ওরকম ও কেউ একটু বেশ মানে শুয়ে শুয়ে আর কি ও মজা নেবে। মানে ওইটাই মেন হলো যে ওর মেসেজটা হচ্ছে ওটাই ওর কাছে মেন, যে ভালো লাগছে। ওই একটু ওইসব সাজুগুজু করতে বেশ ভালোই বাসে, তাই করে দিলাম। আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আমি, তোমরা ভাববে হয়তো যে আমিও ফেসিয়াল করি। আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ফেসিয়াল করিনি, কোনোদিন ফেসিয়াল করিনি, কোনোদিন ভুরু তুলিনি। অনেকে তো ভুরু তোলে, আমি আজ পর্যন্ত কোনো ভুরুও তুলিনি। আর চুলটাও পার্লারে গিয়ে, মিথ্যা কথা বলবো না, যখন সবে আমার চুল বড় হচ্ছিল, একটু পিঠ পর্যন্ত এসেছিলো, তখন দেখতাম সবাই স্টেপ কাট কাটছে। আর এই স্টেপ কাটটা আমার একটু পছন্দের কাট। তাই আমি ভাবলাম না, আমিও একবার স্টেপ কাট কেটে দেখি। স্টেপ কাট একবার কেটেছিলাম পার্লারে গিয়ে, কিন্তু কাটাটাই শার্ট কেটে ওই রকমই ছিল, মানে ছেড়ে আর রাখতে পারিনি। সবাই কি সুন্দর ছেড়ে ছেড়ে বেরোয় না। আমি যে এই চুল, ভেজা চুলই স্নান টান করে আসে, পুরো চুল ভিজে যায় আমার, তাও আমি চুলটা বেঁধে নিই, কেননা ছেড়ে আর রাখি না। আর আজকে এমনি সকাল থেকে দিনটা মোটামুটি খারাপই গেছে। সকালে বেরোবো, কোনো কথা নেই বার্তা নেই, কয়েকটা কথা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়ে গেছে। তর্ক বিতর্ক মানে বলে না জোর যার মুলুক তার, এরকম। কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার তুলসী গাছগুলো ওখান থেকে তুলে দেয়া হচ্ছে। বেদির মধ্যে একটা তুলসী গাছ দেখেছিলাম, ওটা বেঁচে ছিল। সেই তুলসী গাছটাও কিছুদিন পরে আবার দেখিয়েছিলাম যে সেই তুলসী গাছটাও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার কর্তামশাই ওখানে মানে গেঞ্জি, যে জার্সি বলে সেইগুলো নেড়েছিল ওখানে। সেই নিয়ে গেঞ্জিতে না ভিজিয়ে গেঞ্জি নাড়লে জল তো পড়বেই। একেবারে কি শুকনো করে কেউ নাড়তে পারে? টপ টপ করে জল পড়বেই। ওই জল পড়েছে, ওই জল নিয়ে সে বিশাল ঝামেলা। মানে আমরা বাঁচতে পারবো না। আমরা মানে কোনো কিছু, কোথায় পা ফেলবো, কোথায় হাঁটবো, কোথায় চলবো, মানে সব কৈফিয়ত দিতে হবে। স্বাধীনতা নেই, অথচ সবার স্বাধীনতা আছে। সবাই নিজের মতো নিজের জায়গাটা বুঝে নিয়ে আমার জায়গায় এসে ঝামেলা পাকাচ্ছে। আমরা কিন্তু কারোর ঘরেও যাই না, চুপিও দিই না, কিছু করি না। মানে বলে না লোকের নুন খাক ফ্যান খাক, নিজের ঘরে খাচ্ছি। আর অনেক সবাই হলো জ্বলে যাচ্ছে। এই জ্বলে কিছু একটু তো খুঁজলে দিতে হবে। মানে তাহলে কি, একটু উস্কে দিতে হবে, একটু পিন ফুটিয়ে দিতে হবে। তাহলে কি, তাহলে ও এবার খুঁচিয়ে দিতে হবে, বলে না খুঁচিয়ে ঘা করা, ওরকম। কিছু লোক আছে, তাদের স্বভাব এরকম। আর বললেও তারা শুনবে না। সেই এক কান বলে না, সেই কি একটা কথা আছে, দু কান কাট, এক কান কাটলে ও আমি মনে নেই, সেই এক কান কাটা গায়ের ভিতর দিয়ে যায়, দু কান কাটা গায়ের বাইরে দিয়ে যায় না, সেই কি একটা শুনলে ওরকম। এই ওদের তুমি যতই বলো, ওরা এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। ওদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। এই হলো ব্যাপার। আর যারা তুলসী গাছের মতন গাছ থাকতে দেয় না, আমার জিনিস বলে করে, মানে বাবা লোকনাথের মতন লোম, বাবা লোকনাথ ঠাকুর, উনি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমায় স্মরণ করি, আমি রক্ষা করিব। সেটা তো ঈশ্বর।
আর অনেকে নিজেকে মনে করে ঈশ্বর। এই হলো ব্যাপার। কিছু কিছু লোক আছে নিজেকে মনে করে নাই আমি হলাম সমাজের শ্রেষ্ঠ জীব, আমার কথায় সমস্ত জগৎ চলবে, তুমি চলবে, আমি তুমি চলবে, সে চলবে, আর আমি খালি লাট্টু ঘোরাবো। সবাই কি তাই? এখন কি আছে এক গাল পেতে এক গালে চড় খেলে আরেক গাল পেতে দেবে, এরকম কোনো লোক আছে এখন? নেই। চলো আর কিছু বলবো না, আজকের মতন এখানে শেষ করলাম। আর এই তাড়া ছিল বলে আমি তেমনভাবে কিছু করতে পারিনি, বলতে পারিনি। তবে আমি অন্য ব্যবস্থা নেব ভেবেছিলাম, আমার এদিকে তাড়া ছিল বলে আমি আসিনি। তবে দেখি পরে গিয়ে নিশ্চয়ই এর কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। চলো আজকের মতন ব্লগটা মোটের উপর ভালো আজকের মতন ব্লগটা শেষ করবো বলে মাথাটাও গেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। দিনটা মোটের উপর ভালো বলবো না, খারাপ তো একটু তো গেছেই। যাই হোক, মনের অবস্থাটা খুবই খারাপই আছে, আর কালকে দাদা চলে যাবে সেটাও খারাপ আছে। গুড নাইট। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।